এই সময় বলছে সব লোককে ৯,০০০ লোককে হজে পাঠিয়ে দাও। সব শয়তানি। আমি হজে যারা যেতে চান সবার ব্যবস্থা আমাদের হজ কমিটি করবে। দয়া করে নিজের ভোটটা দিয়ে যাবেন, বোকামি করবেন না। যদি ভোট না দিয়ে যান, যারা যেতে চান, যাদের পারমিশন আছে, কথা দিচ্ছি হজ কমিটি দেখবে। কিন্তু ভোট না দিয়ে কেউ যাবেন না। গেলে আপনাকে এনআরসি করে দেশ থেকে বিতাড়িত করবে, তখন কিন্তু আমায় দোষ দেবেন না। হজের অনেক টাইম আছে, প্রতিবার ভোটের সময় ফেলে যাতে এখানকার লোক ভোট দিতে না পারে। যারা বিভিন্ন রাজ্য থেকে আসছে তাদের গীতাতে সই করিয়ে নিচ্ছে, গীতাতে ছুঁয়ে নিচ্ছে, কোরআনে ছুঁয়ে নিচ্ছে, নিয়ে বলছে বিজেপিকে ভোট দিতে হবে। আমি তাদের বলবো আর ওখানে যেতে হবে না, এখানে থাকুন, কাজ করুন। এখানে কাজের অনেক সুযোগ সুবিধা আছে। আপনাকে ছোঁয়ালো বলেই আপনি ওটা বিশ্বাস করে নিলেন। মসজিদে গিয়ে যান, আল্লাহ তাআলার কাছে দোয়া মেঙে এসে বিজেপির বিরুদ্ধে, বিজেপিকে ভোট দেবেন না, তৃণমূলকে ভোট দেবেন। যাদের গীতা ছোঁয়াচ্ছে তাদের বলুন শিব মন্দিরে যাবে, নয় মায়ের কাছে যাবে, গিয়ে বলবে মা গো ক্ষমা করে দিও, আমাকে জোর করে সই করিয়ে নিলে হয় না, জোর করে ছুঁয়ে নিলে হয় না। মানুষের অধিকার এভাবে কাড়া যায় না। আপনার পরিবার পরিজন সবাই এখানে থাকে। আর এদের যুদ্ধ জাহাজের কি প্রয়োজন ছিল? সাজুয়া গাড়ি কবে লড়বে? লড়ো না, আমার সাথে লড়বে? বলো কবে লড়াই হবে? একটা লড়াই হয়ে যাক এই আমডাঙ্গার মাঠে, নিয়ে এসো তোমার সাজুয়া গাড়ি। আমি একা থাকবো, আমি দেখবো তোমার সাজুয়া গাড়ির কত জোর আর আমার মানুষের কত জোর। আমরা কখনো বলি না যে জয় শ্রীরাম বললে সেটা পাপ, বা জয় বাংলা বললে সেটা পাপ, কখনো নয়। আমাদের কাছে সব আমরা সালাম আলাইকুম বলি, আমরা জয় জোহার বলি, আমরা নমস্কার বলি, আমরা নমস্তে বলি, আমরা ওয়াই গুরুজি কি ফতে বলি, সব বলি। আমরা সব কিছু বলে আনন্দে থাকতে চাই, কারণ আমরা সবাই মিলিতভাবে থাকতে চাই। হাতের 5টা আঙ্গুল সমান নয়, কিন্তু যখন আমরা একত্রিত করি এটা একটা মুষ্টি হয়। আর এই মুষ্টির যে জোর, সেটা হচ্ছে পশ্চিম বাংলার। আজকে সব থেকে বড় কথা যুবসাথী। সারা বাংলায় আলোড়ন সৃষ্টি করেছে যুবসাথী। 21 থেকে 40 বছরের ছেলেরা, মেয়েরা যারা এই মুহূর্তে কাজ করতে চান, অনেক কিছু কোর্স শিখতে চান, কিছু করতে চান জীবনে, হয়তো কিছু টাকা পেলে তাদের জন্য উপকার হয়, তাদের সেই 1,500 টাকা করে দেওয়া হচ্ছে, এবং সেই 1,500 টাকা সে প্রতি মাসে পেয়ে যাবে। সেই টাকাটাও তাদের কাছে কতটা উপকার, কারণ সেই 1,500 টাকাটা সেই মাসেই যে খরচা করতে হবে সেটা কিন্তু নয়। সেই 1,500 টাকাটা যে সে 4 মাস ধরে জমায়, তাহলে তার জন্য সে 6,000 টাকা, সে একটা ছোট্ট কোর্স করতে পারবে, সে একটা ছোট জিনিস পড়াশোনা করার জন্য কিনতে পারবে। সেই জন্য আজকে আমাদের এই যুবসাথী। যতদিন দিদি থাকবেন, যতদিন তৃণমূল কংগ্রেস সরকার থাকবে, ততদিন মনে রাখবেন দিদি কথা দিয়ে যে প্রকল্প রাখেন, দিদি সেই কথা রাখবেন। কোনো দিন পশ্চিমবাংলার মানুষকে ধোঁকা দিয়ে চলে যাবেন না। পশ্চিমবাংলার ব্যথা বেদনা, তাদের মনের কষ্ট সব দিদি বোঝেন। দিন রাত এক করে দিচ্ছেন যাতে পশ্চিমবাংলার মানুষের কাছে আর কি প্রকল্প আনলে মানুষ ভালো থাকবেন। কারণ দিদি জানেন যে এবার 2026-এ যখন দিদি আসবেন, এটা আপনাদেরকে আমি বলে রাখছি, দিদি আসছেন পশ্চিমবাংলায়, আবার মুখ্যমন্ত্রী হয়েছে 2026-এ, সেটা আমরা সবাই জানি। যেমন সুকুমারদা এক্ষুনি বললেন, শুধু দিনক্ষণের অপেক্ষা, ঘন্টা গুনছি আমরা এখন যে দিদি কবে শপথটা নেবেন। আমরা জানি দিদি আসছেন। যেটা দিদি এখন চিন্তা করছেন যে 26-এ আসার পরে আমি আর বাংলার মানুষের জন্য কি কি প্রকল্প নিয়ে আসবো, যাতে পশ্চিমবাংলার মানুষ আবার অন্যরকমভাবে উপকৃত হন এবং তারা যাতে সুবিধাতে আনন্দেতে জীবন কাটাতে পারেন। তিনি তার কালীঘাটের বাড়িতে বসে শুধু এইটা চিন্তা করছেন যে আমার 2026-এ মানুষের পাশে আমি আর কি কি উপকার নিয়ে আসতে পারি, মানুষের পাশে কিভাবে থাকতে পারি। এটাই হচ্ছে আমাদের পশ্চিমবাংলার সরকার, এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের সরকার, এটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কথা। আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি না। আমাদের ধর্ম অনেক। এখানে আপনারা যারা এত মানুষ বসে আছেন, আমি কিন্তু কখনো আপনাদেরকে জিজ্ঞেস করবো ভাই আপনি কে হিন্দু, আপনারা এখানে কে মুসলমান, কে এখানে জৈন, কে এখানে আদিবাসী, কিচ্ছু নয়। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই।
আমরা সবাই মানুষ, সেটা হচ্ছে সব থেকে বড় কথা। আপনার মন প্রাণ আছে, আমার মন প্রাণ আছে, আপনিও মানুষ, আমিও মানুষ, আমরা সবাই একই বৃন্দে দুটি কুসুমের মতন। তাই আমাদের ধর্ম বলে কিছু নেই। আমরা আর হুগলি জেলায় আমি সাংসদ, আপনারা জানেন আমাদের হুগলি জেলাতে বেশিরভাগ মাইনরিটি, বেশিরভাগ। আমি যে কত আমন্ত্রণ পাই ঈদে আপনি জানেন না, এবং ঈদে ওখানকার মানুষরা আমাকে যে কতটা ভালোবাসেন সেটাও আমি আপনাদেরকে বলে ব্যাখ্যা দিতে পারবো না। আমার 3 দিন ধরে ঈদের নিমন্ত্রণ থাকে, আমি কোথায় বিরিয়ানি খাবো, কোথায় সেমই খেতে যাব, এবং সেটা যে আমি কি আনন্দ সহকারে করি সেটাও আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। আমি যেরকম তাদেরকে উপহার দিই, সেরকম উপহার আমি তাদের থেকে নিয়ে যাই বাড়িতে। সেরকম ভালোবাসা আমাদের সকলের মধ্যে আছে। আর এই ভালোবাসার বীজ বপন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কারণ তিনি সব সময় বলেন যে সবাইকে নিয়ে মিলেমিশে থাকবে। এটা আমার পরম প্রাপ্তি যে আমার পশ্চিমবাংলা তথা আমার হুগলিতে যে সর্ব জায়গায় মানুষ আমরা মিলিতভাবে আছি। এই শহরকে আমরা প্রাণ দিয়ে ভালোবাসি। এই শহরের মা বোনদের ইজ্জত রক্ষাতে আমরা সব সময় সচেতন থাকি। এই বহরমপুর শহরের মানুষের কল্যাণে, বহরমপুর শহরের মানুষের ভালো মন্দে সব সময় নিজেকে জড়িয়ে রাখতে ভালোবাসি। কি পেয়েছেন বেকার যুবক আপনারা? আপনার ছোটখাটো কাজ কখনো হয়তো দিয়েছে আপনাদেরকে 2 লাখ 4 লাখের কাজ। আর নেতারা কি করেছে জানেন? নেতাদের শাশুড়ির নামে কত কাজ হয়েছে জানেন? নেতাদের শাশুড়ির নামে কোটি কোটি টাকার কাজ, 100 কোটি টাকার কাজ তাদের শাশুড়ির নামে এখানে হয় এই মিউনিসিপালিটিতে। এই মিউনিসিপালিটির দুর্নীতির কথা একবার জানার চেষ্টা করবেন। বেকার যুবকদেরকে ব্যবহার করা হয়, তাদেরকে নিজেদের পায়ের উপরে দাঁড়িয়ে তাদের স্বয়ং সম্পূর্ণ করার কোনো চেষ্টা হয় না। তাদেরকে মিউনিসিপালিটির উপরে নির্ভর হও, নেতার উপরে নির্ভর হও, নেতার উপরে নির্ভর হওয়ার বিনিময়ে তুমি কৃতদাস হয়ে যাও। নিজের পায়ে দাঁড়ানোর কোনো সুযোগ তাদের নেই, স্বাধীনভাবে বড় হওয়ার কোনো ব্যবস্থা তাদের নেই। কারণ মালাই তো খাচ্ছে নেতারা। নেতারা কি করে মালাই খায়? বেনামে স্বনামে তারা মুর্শিদাবাদে বহরমপুরের সম্পত্তি লুটের টাকা খায়। তাদের শাশুড়ির নামে কোটি কোটি টাকার কাজ তারা বার করে, ঘুর পথে, দুর্নীতির পথে সেইভাবে তারা অর্থ উপার্জন করে।